বিশ্বের সবথেকে শক্তিশালী সেনা আমেরিকার সেনা, সেই সঙ্গে জাপানের সেনা, এমনকি ন্যাটোর বেশিরভাগ দেশ এই সময় ভারতের শরণে এসেছে এবং তাদের প্রয়োজন ভারতের থেকে সাহায্যের। আর এই সাহায্য তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি তারা ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তো। কিন্তু এই সবের মধ্যে চীনের প্রাণ ভারতের হাতের মুঠোতে, কারণ তাদের যে সবথেকে মজবুত সুরক্ষা ছিল সেটা ভারত সবার সামনে সেই সুরক্ষা ভেঙে চুরমার করে দিতে পারে। আসলে আপনারা যারা চীনের সেনার সামান্য কিছু তথ্য জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন চীনের সেনার কাছে একটি দামি ব্রহ্মাস্ত্র আছে, আর সেটা এতটাই গুরুত্বপূর্ণ হাতিয়ার কি আমেরিকার সেনাও সেটাকে ভয় পায়। আর সেই ভয় এতটাই বড় কি এই হাতিয়ার যদি চীনের কাছে না থাকতো তাহলে আপনারা এতদিনে এটা জানতে পারতেন কি আমেরিকার স্টেলথ হাতিয়ার চীনের সীমানায় দেখা গিয়েছে, বা আমেরিকার যুদ্ধবিমান সেটা F-22 র্যাপ্টর বা F-35 চীনের সীমানায় ঢুকে পড়েছে। কিন্তু এই চীনের হাতিয়ারের ভয় আমেরিকার এতটাই কি আমেরিকার যদি কোনো যুদ্ধবিমান চীন সীমানায় অতিক্রম করার চেষ্টা করে তাহলে অবশ্যই চীন সেই ব্রহ্মাস্ত্র দিয়ে আমেরিকার বিমানকে মেরে দেবে। তবে আমেরিকার ভয় এটাই নয় কি তাদের যুদ্ধবিমান মেরে দেবে, ভয় এটাতে কি চীন আমেরিকার বিমানকে তো মেরে নিচে নিয়ে আসবে, তারপর সেই বিমানের ধ্বংসাবশেষ থেকে টেকনোলজি চুরি করে সেটারই একটি ডুপ্লিকেট প্রক্রিয়ার মাধ্যমে একই রকম হাতিয়ার নির্মাণ করবে চীন। তার মানে আমেরিকার টেকনোলজি চুরি করে চীন নিজের জন্য একই রকম হাতিয়ার প্রস্তুত করতে পারবে। এই জন্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার যেমন F-22 র্যাপ্টর, F-35 বা B-2 বোমবর্ষক বিমান যেমন গুরুত্বপূর্ণ হাতিয়ার কখনোই চীনের আশেপাশে দেখা যায়নি। তো এখন আপনার মনে প্রশ্ন উঠতে শুরু করেছে চীনের এমন কোন হাতিয়ার আছে যেটাতে আমেরিকা থেকে ইউরোপ সবাই ভয় পায়। তো সেই চীনি হাতিয়ারটির নাম হলো PL-15, যেটা চীনের বায়ুসেনার সবথেকে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। আর সেটার কাজ হলো শত্রুর বিমান এবং ড্রোনকে মেরে ধ্বংস করা। আর আজ থেকে কয়েকদিন আগে এটা মানা হতো কি PL-15 একটি দামি শক্তিশালী মিসাইল হাতিয়ার, আর সেটা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এই PL-15 মিসাইলকে ভারত যেভাবে দমন করেছে তাতে চীনের যতটুকু সম্মান সেটা তো নষ্ট হয়েছেই, সেই সঙ্গে এই হাতিয়ারের সমস্ত রহস্য সামনে এসেছে। কারণ এখনো পর্যন্ত এই PL-15কে কোথাও ব্যবহার করা হয়নি, এই জন্যই সেটার দুর্বলতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তান মূর্খামিতার পরিচয় দেয় এবং ভারতের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই PL-15 মিসাইল ফায়ার করে, আর সেখানেই চীনের দুর্বলতা ধরা দিয়েছে। কারণ এই হাতিয়ারের দুর্বলতা ধরা পড়েছে তো কিভাবে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভারতের বেশ কয়েকটি স্থানে এই PL-15 খুবই খারাপ অবস্থায় দেখা গিয়েছে। কয়েকটি জায়গায় তো সম্পূর্ণ মিসাইলটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে, সেটাতে কোনো রকম ড্যামেজই হয়নি। তার মানে PL-15 সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই জন্যই রিপোর্ট এসেছে আমেরিকার সেনা, জাপানের সেনা, সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলি ভারতের থেকে উদ্ধার হওয়া PL-15 চাইছে। শুধু তাই নয়, তাদের মতে ভারতের কাছে প্রমাণস্বরূপ এমন PL-15 আছে যেগুলির কোনো রকম ক্ষতিই হয়নি, এতটাই খারাপভাবে সেগুলি ব্যর্থ হয়েছে। আর ভারত যদি সেখান থেকে তাদেরকে দু একটি মিসাইল দিয়ে দেয় তাহলে তাদের খুবই কাজে আসবে, কারণ তারা সেটাকে পরীক্ষা করে সেটার যে টেকনোলজি সেটাকে জানতে পারবে, সেটার দুর্বলতাকে জানার চেষ্টা করবে। এরপর তাদের যে বাধ্যবাধকতা ছিল কি তাদের বায়ুসেনা চীনের সীমানার বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় আসতে পারতো না, এখন সেটা তারা করতে পারবে। তারা তাদের যুদ্ধবিমান চীনের মধ্যে প্রবেশ করাতে পারবে, যেমনটা চীন তাইওয়ানের করে থাকে। আর আপনারা বিশ্বাস করুন এই সকল বিষয় দেখে চীনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, কারণ তারা বুঝতে পেরেছে তাদের কয়েক লক্ষ টাকার যে হাতিয়ার সেটা ভস্মে পরিণত হতে চলেছে। কিন্তু আমরা এই সকল বিষয়ের মধ্যে অবশ্যই চাইব কি ভারত PL-15 বদলে সেটার সঠিক মূল্য বুঝে নেয়, কারণ এই দেশগুলির বিশেষ করে আমেরিকার PL-15 অংশ বিশেষভাবে প্রয়োজন, আর সেটার বদলে ভারত এমন অনেক মূল্যবান সুবিধা পেতে পারে যেটাতে ভারতের সুরক্ষা আরও মজবুত করবে, যদি ভারত সেটার সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। ধন্যবাদ।